হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি। তো আজকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে দেখি রান্নাবান্না কী হবে। তো সকাল সকাল আমি কিন্তু একটা কাজ সেরে নিয়েছি। প্রতিদিন যখন এই সময়ে পালং শাক পাওয়া যায়, তো আমি ভাবলাম যে পালং শাকটা এখন খুব ভালো লাগে খেতে, তো পালং শাকটা এখন খাওয়া যাক। অন্যান্য শাকের তুলনায় পালং শাকটা তো সারা বছর পাওয়া যায় না, আর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো পালং শাকটা যেহেতু ভালোও লাগে আর এই টাইমটা ছাড়া পাওয়া যায় না, তো আমি দেখলাম পালং শাকটাই এখন আনতে বলি। তো বেশ কয়েকদিন হলো, কয়েকদিন ধরেই কিন্তু আমরা পালং শাকটা খাচ্ছি। শুধু পালং শাক নয়, এই পালং শাকের মধ্যে কিন্তু আমি এখানে বেগুন দিই, মূলো দিই, শিম দিই, এই সমস্ত সবজিগুলো অ্যাড করে আগের দিনও বলেছিলাম। তো অ্যাড করে পালং শাকটাকে বানিয়ে নিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে ভাবছি আজকে রোজ রোজ মসুর ডাল বানানো হয়, তো মসুর ডালটা বাদ দিয়ে আজকে কিন্তু আমি একটা অন্যরকম ডাল বানাবো। মানে সবাই যেটা পছন্দ করে বাড়িতে আমাদের বেশি, সেটা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটা টাইম লাগে একটু বেশি, ওই কারণের জন্য অন্যদিন স্কুলের তাড়াতাড়িতে কিন্তু বানানো হয় না। তো আজকে দেখলাম একটু শনিবার আছে, ছুটি আছে স্কুলের ছেলের, তো আমি ভাবলাম যে মসুরির ডাল বাদ দিয়ে আজকে কিন্তু আমি ছোলার ডালটাকে বানাতে পারি। ওই কারণের জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটু গরম জল। প্রথমে আমি কিন্তু গরম জলটা করে নিই, তা না হলে কি হয়, ছোলার ডালটা গরম জলের মধ্যে না দিলে কিন্তু সিদ্ধও ঠিকঠাক হয় না। এমনিতেই ছোলার ডাল করতে প্রচুর সিটি লাগে আর অনেকটা টাইম লাগে, তো গরম জলে দিলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই তো তোমরা বন্ধুরা ছোলার ডাল খাও, অনেকেই মনে হয় ছোলার ডালটাকে অনেকেই দেখি ভিজিয়ে রাখে, আগের দিন ভিজিয়ে রেখে তারপর সেটাকে সিদ্ধ করে, তাহলে নাকি শুনি আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আরও ভালো মতো সিদ্ধটাও হয়। তো আমি তো আর ভিজিয়ে রাখিনি। ভিজিয়ে রাখলে আমার কেমন জানি মনে হয় যে স্বাদটা নষ্ট হয়ে যায়, তো আমি সেই জন্য ভিজিয়ে রাখিনি। এমনি গরম জলের মধ্যে লবণ, হলুদ, ছোলার ডালটা দিয়ে দিলাম। তারপর না হলে আমি একটু আদা বাটা যদি দিতে পারি দেবো, আর না হলে জিরে আর শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে আমি কিন্তু এটা ছোঁক দিয়ে দেবো, তাহলেও কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর ছোলার ডাল মানে তো একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই কারণে লাস্টে নামানোর সময় একটুখানি মিষ্টি, একটু গরম মশলা এগুলো দিলে তো খুবই ভালো লাগে। যেই ছোলার ডালটা আমরা ধরো উপোস বারে খাই, মানে তোমার হচ্ছে ওই অষ্টমী পুজোর সময় বলো বা ষষ্ঠীর সময় বলো, লুচির সাথে ছোলার ডালটা করা হয়, ওটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়। তো মিষ্টি মিষ্টি করলেই কিন্তু খেতে ভালো লাগে। তো সেই কারণে ভাতে ছোলার ডালটা অতটা মিষ্টি ভালো লাগে না, তবুও হালকা মিষ্টি দিলে খারাপ লাগবে না। তো আমি ছোলার ডালটাকে নামানোর সময় কিন্তু সামান্য একটু মিষ্টি দেব। আর ওদিকে ছোলার ডালে তো সিটি পড়ছে, সিটি পড়া শুরু হয়ে গেছে। এখানে কিছুটা টাইম আছে, তো আমি ভাবছি যে ওই সময়টুকুর মধ্যে আমি আরও কিছুটা কাজ সেরে ফেলি। তো মাছ এনেছিল দেখো সকালবেলায়, ছিল হচ্ছে সরপুঁটি মাছ। তো বাজার থেকে যখন ফোন করেছিল আমি ভেবেছিলাম সরপুঁটি মানে পুঁটি, পুঁটি মানে পুঁটি, পুঁটি মানে ছোটো ছোটো পুঁটি, হয়তো ওই পুঁটি মাছগুলো ছোটো ছোটো পুঁটি মাছ হবে। সেই কারণে যেহেতু তাড়াতাড়ি থাকে রান্না, ওই জন্য কিন্তু আগে থেকেই আমি কিন্তু সবজি কাটার কাজগুলো শুরু করে দিই। তো যেহেতু ছোটো পুঁটি মাছ ভেবেছিলাম, ওই কারণে আমি আলু কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুন কুচি করেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, সমস্তগুলো কুচি করে নিয়েছিলাম। ভাবলাম পুঁটি মাছ হবে, তাহলে আলু, বেগুন, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে সর্ষে পোস্ত বেটে দিয়ে একটু পুঁটি মাছের চচ্চড়ি মতো বানাবো। ও মা, বাজার থেকে এসে দেখি কি পুঁটি মাছ মানে সরপুঁটি যে বড় সাইজের হয়, আমি ভুলেই গিয়েছিলাম। তো বড় সাইজের সরপুঁটিগুলো কেটে এনেছে। তো দেখলাম যে এইসব সবজিগুলো আছে, তো কি করব, ঠিক আছে চলো ছোটো পুঁটিও যা বড় পুঁটিও তাই, একইভাবেই করি রান্নাটা, দেখি আজকে কেমন লাগে খেতে। তো সেই মতো আমি ওই
কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, তেল দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা যে আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম আর একটুখানি রসুন কুচি এর ভিতর দিয়ে দিলাম। তারপর দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর তারপরে দিলাম আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর দিলাম হচ্ছে ধনে পাতা একসাথে বেটে রেখেছিলাম, ওটাও খানিকটা এর মধ্যে দিলাম। দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিলাম যাতে করে মশলাটা ভিতরে লেগে না যায়। তারপরে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি হালকা জল দিয়ে পরে ঢেকে ঢেকে কষে নিয়ে তারপর পোস্ত বাটা দিয়ে মাছ দিয়ে নামিয়ে দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অন্যান্য সময় আমি কি করি, ছোট মাছের সাথে এটা রান্না করি, ছোট ছোট মাছের সাথে ছোট পুঁটি মাছের চচ্চড়ি বানাই এভাবে। কিন্তু আজকে যেহেতু বড় সরপুঁটি, তো আমি ভাবলাম যে ঠিক আছে বড় সরপুঁটিটাকে আমি এই ছোট মাছের মতো করে বানিয়ে নিই। আর যেহেতু আনাজপাতিগুলো কাটা হয়ে গেছিলো, তো সেইগুলোকে আবার কীভাবে রান্না করব, এটাকেই বা কীভাবে করবো আলাদা আলাদাভাবে, তো একইভাবে রান্নাটা করে নিলাম। তো দেখো এখন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল বন্ধুরা। দেখো মাছগুলো কিন্তু আমি খুব একটা তেল দিয়ে তোমার ভাজিনি, মানে খুব তেল দিয়ে বলতে কি তেলটা দিয়েছিলাম পরিমাণ মতো, কিন্তু আমি কড়া করে ভাজিনি। লাল লাল করে ভাজলে না এই মাছটা স্বাদ থাকে না, তো হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে পরের বারে মাছগুলো দিলাম। দেখো মাছগুলো একবারেই কিন্তু সব উল্টে যাচ্ছে, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর ওই দিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটার মধ্যে খানিক একটু তেল দিয়ে দিলাম বেশি করে, আর তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো পুরোটাই ভেজে নিলাম, সমস্ত মাছগুলো আমি থালে তুলে নিলাম। আর এই দেখো মশলাটা কিন্তু কষানোও হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন এবারে আমি সর্ষে পোস্ত একটুখানি বেটেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। কয়েকটা মাছ আমি ভাজা রাখবো আর বেশিরভাগ মাছটাই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি একদিন খেয়েছিলাম। এই শীতের কালে কী হয়, কড়কড়া ভাত থাকলে অনেক সময় এই রকম মাছ চচ্চড়ি দিয়ে আর পালং শাকের শীষ চচ্চড়ি যেগুলো হয়, এখনও তো শীষ বেরোয়নি, বাজার থেকে নিয়ে আসি শীষ। তো শীষ তো এখনও বেরোয়নি, এখন শীষ বেরোতে দেরি আছে এবছরে, সবে পালং শাক উঠেছে মাত্র। তো শীষ যেটা হয়, শীষ, আলু, বেগুন, বড়ি ভাঙা দিয়ে বলো, ওটাকে কী বলে, গাজর দিয়ে মোটা মোটা করে লম্বা লম্বা করে শীষগুলোকে কেটে শীষ চচ্চড়ি দিয়ে, তারপর তোমার পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু কড়কড়া ভাতটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মানে শীতকালে হালকা হালকা রৌদ্রেতে বসে শীতের রোদ গায়ে নিয়ে এই কড়কড়া ভাত আর সরপুঁটি মাছ নয়, ওটাকে বলে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছের হচ্ছে চচ্চড়ি, আর তার সঙ্গে হচ্ছে পালংয়ের শীষ চচ্চড়ি, আর তার সঙ্গে যদি একটু টক পাওয়া যায় তাহলে তো কথাই নেই, তাই না বন্ধুরা? তো ওই রকম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখা যাক শীষটা যদি পাওয়া যায়। আর শীষ বলতে মাঘ মাসে যখন আমাদের হয়, ষষ্ঠী হয়, যেটা বলে শীতল ষষ্ঠী, সেই টাইমটায় শীষটা কিন্তু হয়। যখন শীতল ষষ্ঠী হয় হচ্ছে সরস্বতী পুজো, তখন কিন্তু পালং শাকের শীষ হয়। সেই শীষ দিয়ে কিন্তু আমরা শীতল ষষ্ঠীর সময়ও কিন্তু শীষ চচ্চড়ি অনেকটা বানিয়ে রাখি পরের দিন খাওয়ার জন্য। তো চলো কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেল আর ডালটাও ছোঁক দেওয়া হয়ে গেল। এবারে আমি কিন্তু খাবারটা রেডি করে নেব। ভাতটাও তুলে নিয়েছি, আগেকার শাকটাও দিয়ে দিয়েছি, আর একটা মাছ ভাজা দিলাম, আর হচ্ছে মাছটাকে আমি তুলে নেব এবার। মাছের ঝোলটা আলু, বেগুন, টমেটো, ধনেপাতা কুচিও দিয়েছি এর মধ্যে, দিয়ে সরপুঁটি মাছের ঝোলটা হয়ে গেছে। তো এই মাছের ঝোলটা তুলে নিচ্ছি, নিয়ে ডাল দিয়ে আমি এখন চলো খাবারটা দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বসে আছে খাওয়ার জন্য সবাই। তো
তো চলো আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিই, আর হচ্ছে তারপর ছেলেকে দিয়ে দেবো, আর তারপর আমি খেয়ে নেব। তো ছোলার ডালটাও তুলে দিলাম। ছোলার ডালের মধ্যে না আমি কয়েকটা কফি দিয়েছিলাম, ছোট ছোট কফি। গাজরটা কোটা হয়নি তাড়াতাড়ি করে, তো গাজর, কফি, শিম আর মটরশুঁটি দিলেও কিন্তু খারাপ লাগে না, খুব ভালো লাগে। এই ডালটা কিন্তু ভাত বলো, রুটি বলো, লুচি বলো, সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আমি খাবারটা এবার দিয়ে দিই। আর দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। আর সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। হ্যাঁ, এটা পালং শাক, মাছ ভাজা, আর সরপুঁটি মাছের আলু, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে একটা ঝোল, আর হচ্ছে ছোলার ডাল, আর কালকেকার টক পালংয়ের চাটনি আছে।